3 দিন থেকে রোজা রাখছেন। আমার খালা উনি গত প্রায় 4-5 দিন থেকে রোজা রাখছেন। আমার পরিবারের সবাই দোয়া করছে। আমরা এখানে দোয়া মাহফিল করেছি। প্রথম দোয়া মাহফিল এভার কেয়ার থেকে শুরু করে শাহবাগের মোড়ে আমরাই করেছি। তো আমরা সবসময় তাকে দোয়া করেছি। আর আমি বিশ্বাস করি যে মানুষের জন্য দোয়া করতে আপনার মাহফিলের দরকার হয় না, আপনার মানতের দরকার হয় না। জাস্ট আল্লাহ তো আপনার সাথে একদম উপরে আছে। জাস্ট আপনি মন থেকে একটা দোয়া করবেন, এই মুহূর্তে করবেন, এই মুহূর্তে করেন। আসেন আমরা করি, ইয়া আল্লাহ ইয়া রহমানুর রাহিম ইয়া করিমু। আল্লাহ তুমি দয়াবান, তুমি রহমানুর রহিম, তোমার দ্বারা অসম্ভব কোনো কিছু নাই, কোনো কিছু নাই। পৃথিবীর সমস্ত দরজা যখন বন্ধ হয়ে যায়, পৃথিবীর সমস্ত ডাক্তারিপনা যখন শেষ হয়ে যায়, চিকিৎসকদের যখন হাত গুটিয়ে যায়, তখন তোমার কেরামতি একমাত্র কাজে আসে আল্লাহ। ইয়া আল্লাহ, এই মহিয়সী নারীকে, যিনি নির্যাতিতা মজলুম ছিলেন, তাকে আমাদের বাংলাদেশবাসীর 18 কোটি বাংলাদেশবাসীর আমাদের সার্বভৌমত্বের জন্য, আমাদের গণতান্ত্রিক পন্থার জন্য, আমাদের সুন্দর দেশ গঠনের জন্য তাকে আমাদের প্রয়োজন আল্লাহ। ইয়া আল্লাহ, তুমি এই মুহূর্তে ওনাকে আমাদের কাছ থেকে নিয়ে যেও না আল্লাহ। আল্লাহ তুমি নিয়ে যেও না, উনাকে আমাদের দরকার। আমাদের দল মত নির্বিশেষে সকলের উনাকে দরকার, আমাদের দেশের অস্তিত্বকে ধরে রাখতে, আমাদের দেশকে বিদেশিদের কুচক্রান্ত থেকে দূরে রাখতে ওনাকে আমাদের দরকার আল্লাহ। ইয়া আল্লাহ, বাংলাদেশের আজকে প্রত্যেকটা মানুষ, সে বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, এনসিপি হোক, প্রত্যেকটা মানুষ দল নাই মত নাই নির্বিশেষে এই এক মহিয়সী নারীর জন্য হাত তুলেছে আল্লাহ। যারা হাত তুলেছে আল্লাহ, সেই হাতের, যেই হাত তোমার পছন্দ হয় আল্লাহ, সেই হাতের ওসিলতে ফজিলতে তুমি তার দোয়াকে কবুল করে নিয়ে ইয়া আল্লাহ ইয়া রহমান রহিম, তুমি এই মহিলাকে আমাদের কাছে ফিরিয়ে দাও, সুস্থ করে দাও আল্লাহ। তুমি উনাকে আমাদের কাছে ফিরিয়ে দিয়ে বাংলাদেশবাসীর অস্তিত্বের জন্য তুমি আমাদেরকে সহায়তা করো আল্লাহ। বাংলাদেশ যেন পৃথিবীর বুকে মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, এই মহিলার হাত ধরে, এই মহিলার স্নেহ ছায়া তলে সেই ব্যবস্থা তুমি আমাদেরকে করে দাও আল্লাহ। ইয়া রহমানুর রহিম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি